সোয়ারি রহমাতুল্লাহ আলাইহি, এই যে ওনার শেষে একটা উপাধি আছে মাহি সোয়ারি। মাহি মানে মাছ, সোয়ারি মানে সোয়ার হয়ে এসেছিলেন। উনি মাছের পেটে উঠে এই জায়গায় এসেছিলেন। সিলেটের শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির জীবনে পড়ে দেখেন, উনি যায় নামাজে পড়ে করে ওই সুরমা নদী পার হয়ে গিয়েছিলেন। জোরে বলুন মারহাবা। আমি আপনি পারবো তো যায় নামাজ? হ্যাঁ, কিন্তু আল্লাহর ওলি কেন পেয়েছেন? কেন, কিভাবে পেরেছেন? তিনি আল্লাহর সাথে সম্পর্ক করেছেন, যার কারণে পানি তার কথা শুনেছে। যেহেতু মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় সৃষ্টি রাজি তার হয়ে যায়। জোরে বলুন সুবহান। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি এক সময় ভারতবর্ষের জমিনে যখন ইসলাম প্রচার করতেছেন, একটা বিশাল অগ্নিকুণ্ড, যার আশেপাশে শত শত ব্রাহ্মণ ঠাকুর সহ তাদের অনুসারীরা অগ্নি অগ্নি নম নম করতেছে। বুঝতে পারলেন? এটাকে কি বলে? আগুন পূজা বা অগ্নি পূজা। তার আগুনকে পূজা করতেছে। কেন? যে আগুন হচ্ছে এত শক্তিশালী, তার যদি পূজা করা হয় তাহলে আগুন আমাকে মরণের পরে পুড়াবে না। এই বিশ্বাসে তারা আগুনকে পূজা করতেছে। আল্লাহর ওলি এই পাশ দিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণ হিন্দু ঠাকুরদেরকে জিজ্ঞেস করে বলতেছেন, ওরে ব্রাহ্মণ ঠাকুরেরা, তোমরা এই আগুনকে কেন পূজা করতেছ? এত বড় আগুন কেন জ্বালাইছো? তখন ঠাকুরেরা বলে, দেখো মুসলমান ফকির, আমরা এই আগুনের পূজা এই জন্য করি, আগুনকে এই জন্য ভক্তি করি, মরণের পরে যেন নরকে যে আগুনে ফুটতে না হয়, আমরা যেন স্বর্গে যেতে পারি, আগুন যেন আমাদের না পোড়ায়, এই জন্য আগুনের পূজা করি। তখন বলতেছে, এতদিন ধরে আগুনের পূজা করতেছো, কারোর বয়স 60 বছর, কারোর বছর 70 বছর, কারো এরকম 80 বছর হয়ে গেছে। যারা বয়স্ক মানুষ আছো তারা একটু আগুনের দিকে আসো তো দেখি, তোমরা আগুনে একটু হাত দাও অথবা আগুনে একটু স্পর্শ করো দেখি তোমাদের আগুন পোড়ায় কিনা। কি বলেন? আগুনের ধর্মই তো হচ্ছে পোড়ানো, ও তো পুড়িয়েই ফেলবে, আমি কেন খামাখা, আমি কি বোকা নাকি? আয় মুসলমান ফকির, আমাদেরকে আপনি বোকা ভেবেছেন নাকি? আগুনে হাত দিলে আমরা বেঁচে যাব, মরণের পরে যেন জানা পুরি, এই জন্য আমরা বেঁচে থাকতে আগুনের পূজা করতেছি। তখন বলতেছে, তোমাদের ধারণা মিথ্যা, এই আগুনের যিনি মালিক, আমি সেই মালিকের পূজা করি। এখানে পূজা অর্থ হচ্ছে ইবাদত। আমি মালিকের ইবাদত করি, আমি সেই মালিকের সাথে এমন সম্পর্ক করেছি। আমি খাজা মাইনুদ্দিন চিশতি যদি আগুনের মধ্যে হাত কেন যদি জিন্দা পুরা লাশ, যদি পুরা বডিটা যদি ভিতরে ঢুকাই, আগুনের বাবার ক্ষমতা নাই আমার একটা পশম জ্বালিয়ে দেয়। জোরে হবে না? কারণ আগুন আমার বশীভূত, আমি আল্লাহর হয়ে গেছি, আগুন আমার কথা শুনে আগুন আমার হয়ে গেছে। ও ভাইরা বাবাজিরা, এমন সময় ব্রাহ্মণ হিন্দু ঠাকুরেরা বলতেছে, যদি তুমি এটা পারো, আমাদের করে দেখাতে পারো, তাইলে বুঝবো তোমার ধর্ম ঠিক, আমরা তোমার সব ভক্ত হয়ে যাব। একটা অফার, ভালো অফার পাইছে না? তো বলছে, ঠিক আছে, কথা দিলে তো, আমার সঙ্গে কসম করে কথা বলো, যদি তোমরা আমাকে ওয়াদা দাও, আমি খাজা মাইনুদ্দিন সরাসরি আগুনের মধ্যে ঢুকবো এবং আগুন থেকে বের হয়ে আসবো। ভাইরা বাবাজিরাম, এমন সময় খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন? ওই ব্রাহ্মণ ঠাকুরদের সাথে ওয়াদা নিয়ে তিনি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে আগুনে ঢুকেছেন। জোরে বলুন মারহাবা। ওরে ডাকতে জানি না রে আল্লাহ, ডাকতেই জানি না, ডাকার মতো ডাকলে রে মৌলাই, ডাকার মতো ডাকলে রে মৌলাই, কেমন শুনে না রে আল্লাহ, ডাকতেই জানি না রে আল্লাহ, ডাকতেই জানি না। আগে ডেকেছেন ইব্রাহিম নবী,
নমরুদের ওই আগুনে পড়ি, ওরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম জলে না রে আল্লাহ ডাকতেই জানি না। কি বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলেছিল। আল্লাহ তাআলা হুকুম করেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আগুন, আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা এবং শীতল হয়ে যাও। এটা তো খাজা বাবার জানা আছে। কি বলেন? যদি ইব্রাহিম খলিলকে আমার আল্লাহ সাহায্য করে থাকে, খাজা বাবার তো বিশ্বাস আছে আমার আমার আল্লাহ আমাকেও রক্ষা করবে। আর বিনিময়ে এই লোকগুলা যদি আমার ধর্মে ফিরে আসে, আমার আল্লাহকে মেনে নেয়, এর চাইতে আনন্দ আর কি হতে পারে? এবার আল্লাহর নাম নিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আগুনের মধ্যে ঝাঁপ দিলেন। অনেকক্ষণ হয়ে গেল। এবার ব্রাহ্মণ ঠাকুরেরা বলতেছে, মুসলমান কি বোকা, মুসলমান ফকির কি বোকা রে, এই আগুন থেকে ও কি আরে ফিরে আসতে পারবে? ওরা বসে গোল মিটিং করতেছে। এমন সময় বাবা খাজা বাবা জিন্দাবাদ আগুন থেকে উঠে এসে তাদের সামনে এসে দাঁড়িয়ে যায়। জোরে বলুন মারহাবা। ওই হিন্দু ব্রাহ্মণ ঠাকুরেরা অমনি ভগবান ভগবান দেবতা বলে ওনার পায়ে লুটিয়ে পড়ে, আপনি আমাদের দেবতা? কয় না না না, আমি কেন দেবতা হতে যাব? আমি আমার মাওলাকে, আমার আল্লাহকে মানি, তাই তোমাদেরকে বলছি সেজদা আমাকে নয়, আমাকে নয়, আমি যে আল্লাহকে সেজদা দেই তোমরাও সেই আল্লাহকে সেজদা দাও। তাইলে আমার কথা যেমন আগুন শুনে, তোমাদের কথাও আগুন শুনবে। আগুনের পূজা করে লাভ নাই, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে মানো, আল্লাহকে সেজদা দাও। আল্লাহর ইবাদত করলে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে পরকালে আগুন থেকে রক্ষা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় ইতিহাস সাক্ষী দেয়, হাজার হাজার ব্রাহ্মণ ঠাকুর সহ তাদের অনুসারীরা খাজা বাবার হাতে মুসলমান হয়ে গেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই খাজা বাবার জীবনীতে পাওয়া যায়, উনি এই ভারতবর্ষে আজ থেকে 800 বছর আগে এসে এই ভারতবাসী হিন্দুস্তানে উনি একাই 90 লক্ষ মানুষকে মুসলমান করেছিলেন। আমরা বক্তা ওয়াজ করে কয়টা করছি? এই দেশে একটু বেশি পরিমাণে সাইদি সাহেবের কাছে হয়েছিল, তাই না? তাতেও হয়তো না 2-1000 হবে, কিন্তু লাখ কি হবে? কিন্তু খাজা বাবার হাতে 90 লক্ষের উপরে মানুষ মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, এই জন্য আমরা যদি আল্লাহর হতে পারি, আল্লাহ আমাদের হয়ে যাবে এবং আল্লাহর সৃষ্টি আমাদের হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর হতে রাজি আছি কিনা? কারা কারা আছেন এটা আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আল্লাহর হব, তবে আল্লাহর হতে হলে আগে নবীর হতে হয়। কার হতে হয়? নবীর না হলে আল্লাহকে গ্রহণ করে না, যে আগে নবীর হয়ে আয়, নবীর আগে হয়ে আয়, নাইলে আমার কাছে কোনো চান্স নাই। তুই লা ইলাহা বলবি সারাদিন, আমার কাছে গ্রান্টেড না। যতক্ষণ তুই মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবি, ততক্ষণ আমি তোকে কবুল করব না। আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বল, কারণ আমি আল্লাহ তাআলা ওই নামের জিকির করি। আল্লাহ কার জিকির করে? রাসূলের জিকির করে। সৃষ্টি তত্ত্ব পড়ে দেখবেন, আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদীকে তৈরি করে আমার আল্লাহ তাআলা তার কুদরতি ডান হাত মোবারকে এই নূরটাকে রেখে উনি 70 বছর ধরে আল্লাহ ডেকেছিলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। ও বাবা, এরপরে হঠাৎ করে সেই নূরের থেকে আওয়াজ আসে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ,
ইয়া আল্লাহ, জোরে বলুন মারহাবা। কারণ এটা একটা, দুনিয়াতেও একটা রীতি আছে। আপনি যদি সন্তানের মুখে আব্বা ডাক শুনতে চান, আগে সন্তানকে আব্বা ডাকতে হবে। কি বলেন, ঠিক কিনা? নাহলে ওই সন্তান কি করে বুঝবে আপনি তার আব্বা হন? আগে নিজে আব্বা ডাকেন সবার, তারপর একদিন দেখবেন এই কচি মুখে আব্বা, আপনার কলিজাটা ভরে যাবে। ও ভাইরা বাবাজিরা, আমার আল্লাহ তাআলাও তাই, বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহর কুদরতি মন ভরে যায়। এজন্য আল্লাহ বলছে ফাযকুরুনি আযকুরুকুম। বান্দারে, তুমি যখন আমারে ডাকো, আমার জিকির করো, আমিও তখন ঠিক থাকতে পারি না, আমিও তোমার জিকির করি, অর্থাৎ তোমার ডাকে সাড়া দে। হায় হায়, আল্লাহ এত শখ করে মানুষকে বানাইছে। এই মানুষের আগে আল্লাহ তাআলা জিন জাতি তৈরি করেছেন। এই জিন জাতি দুনিয়াতে পাঠিয়েছিল। জিন জাতিরা আল্লাহর হুকুম মানে নাই, তারা অবাধ্য হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে জিন জাতিকে শেষ করে দিয়েছে। তখনও তারপরেও আমি একটা তথ্য পড়েছি, 4000 জিন বাকি ছিল, তাদের মারতে পারে নাই। ওই জিন থেকেই বর্তমান অবধি এখনো জিন আছে। তবে আমি একটা তথ্য জেনেছি, মানুষের চাইতে কয়েক গুণ বেশি এখনো জিন পৃথিবীতে আছে। মানুষের চাইতে বেশি আছে জিন। আর ফেরেশতার তো অন্তই নাই। ফেরেশতা কত আছে জানেন? প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ হাজার হাজার ফেরেশতা রেখেছেন। শুধু তাই না, প্রত্যেকটা জিনিস তৈরি করতে আল্লাহ ফেরেশতা ব্যবহার করেন। এই যে পৃথিবীতে আসমান থেকে যত বৃষ্টির ফোঁটা নাজিল হয়, কিতাবে পড়েছি প্রত্যেকটা ফোঁটা একটা ফেরেশতা দুনিয়ার জমিনে দিয়ে চলে যায়। ওই ফেরেশতা আর জীবনে পৃথিবীতে আসে না। এখন পৃথিবীর কোন বৈজ্ঞানিকের ক্ষমতা আছে বৃষ্টির ফোঁটা গুনতে পারে? আমরা তারকাই গুনতে পারি না। কয় এক থাল সুপারি গুনতে পারে কোন ব্যাপারী? এই তারকাই তো গুনে শেষ করতে পারি না, তাহলে বৃষ্টির ফোঁটা গোনার উপায় আছে? হ্যাঁ, তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন যত হিসাব আছে সব লাগান, তবু আল্লাহর ফেরেশতা তার চেয়ে তো বেশি। কি বলেন, ঠিক কিনা? এত ফেরেশতার আল্লাহর ডেকে আল্লাহর কুদরতি মন বাড়াতে পারল না। আমার আল্লাহ তাআলা এরপরে ওই ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা রে, জিন জাতি আমাকে ডাকলো না, এবার আমি আমার প্রতিনিধি আমার আদম তৈরি করব। কি বলেন, ঠিক কিনা? ফেরেশতারা কিন্তু নিষেধ করছিল, করে নাই? ওরা কিন্তু নিষেধ করছিল, আল্লাহ না আবার আদম তৈরি করবেন, ওরা মারামারি কাটাকাটি রক্তারক্তি এগুলো করবে। আমার আল্লাহ বলেন না রে ফেরেশতা না, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার ফেরেশতারা, আমি আল্লাহ আমার কুদরতি ইলমে যা জানা আছে তোরা তো তা জানিস না। আমি কেন মানুষ তৈরি করব? কারণ যার জন্য সৃষ্টিরাজি তৈরি করছি, আমার সেই নূরে মহাবিবি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো তো আমি পাঠাই নাই। সেই নবীকে আমি মানব সুরতে, বাশার সুরতে মানুষের মধ্যে পাঠাবো, তাই তো আমার আদম তৈরি করতেই হবে। তোরা বললে কি হবে? আমি তো ফেরেশতার মধ্যে আমার হাবিবকে পাঠাবো না, আমি তো জিনের মধ্যে পাঠাবো না, আমি পাঠাবো আদম সুরতে, বাশার সুরতে, মানুষের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, হাবিব আপনি বলেন আনা বাশারুম মিসলুকুম, আমি তো দেখতে তোমাদের মতো বাশার। তাই বলে আমাদের মতো দেখতে তিনি আমাদের মতো, কিন্তু ভিতরের দিক থেকে নবী কোনো দিক দিয়ে আমাদের মতো নয়। কি বলেন, ঠিক কিনা? আর কোন দিক দিয়ে মিল আছে? নবীর দেখা আমাদের দেখা, নবী এখান থেকে দুনিয়ার থেকে জান্নাত পর্যন্ত দেখতে পাইতো, আমি পাই? ভাইয়েরা বাবাজিরা, কোন কিছুর সাথে এক সাহাবী নবীজির একটা হাদিস বর্ণনা করতে যে তিনি হাত উঠিয়ে উঠিয়ে বলতেছেন, নবীজি
এই কোরবানির পশু, এই 5টা পশু জবাই করতে নবীজি আদেশ দিয়েছেন, জায়েজ ঘোষণা করেছেন। এই বলেই সাহাবী 5টা পশুর নাম বলে হাতটাকে খপ করে ধরে বলতেছে, দেখেন কশ্চিনকালেও আমার হাত নবীর হাতের মতো না। আমার নবী হাত দিয়ে এই রকম করে গুনে গুনে 5টা আঙুল দিয়ে আমার নবী দেখাইছিলেন। সেই সুন্নতটা মানার জন্য আমি হাতটা তুলে আঙুল দিয়ে গুনে গুনে আপনাদের দেখালাম। তাই বলে কশ্চিনকালও মনে করবেন না আমার হাত নবীর হাতের মতো। এটা সাহাবীর আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কিছু মাওলানারা নবীকে আমাদের মতো গুলিয়ে ফেলি। আহা, নাউজুবিল্লাহ বলেন। ও ভাইরা বাবাজিরা, এই জন্য নবীকে ভালোবাসতে হলে নবীকে জানতে হবে, বুঝতে হবে। আবার কিছু মানুষ বলে খালি এরা নবী নবী বলে পাগল। আরে নবীর পাগলই তো হইতে হবে, কারণ দুনিয়াতে যে যাকে ভালোবাসে সে কিন্তু তার কথাই বলে। কি বলেন, ঠিক কিনা? আপনি যদি কাউকে ভালোবাসবেন, দেখবেন গল্প যদি উঠে যায় আপনি ঘুরে ফিরে তার গল্পই করবেন। তাইলে আপনি যদি নবীকে ভালোবাসে থাকেন, আপনি যখনই কথা বলবেন নবীর কথাই তো আসবে। আমার আল্লাহ তার হাবিবকে ভালোবেসেছে, তাই গোটা কোরআন পড়ে দেখেন, সারা কোরআনে খালি হাবিবের গল্পই আমার বলেছে, আমার আল্লাহ বলেছে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনটাকে একবারে নবীর হাতে দিয়ে দিতে পারতেন, কিন্তু তা না দিয়ে 23টা বছর ধরে আমার নবীর জীবনে আগে প্র্যাকটিক্যাল ঘটায় নিলেন আল্লাহ। ঘটিয়ে ঘটিয়ে 1 আয়াত 2 আয়াত, 1 সূরা 2 সূরা, এরকম করে ঘুরে আমার আল্লাহ তাআলা 23 বছর ধরে আল্লাহ কোরআনকে নাজিল করলেন, মানুষকে বুঝিয়ে দিলেন, মানুষ রে কোরআনকে বুঝতে হলে আগে নবীকে বোঝো, কারণ নবীর জীবনীতে আমি আগে কোরআন ঘটিয়েছি। এই জন্য নবী হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন, আর তোমরা যে কোরআন পড়ো এটা হচ্ছে থিওরিক্যাল কোরআন, ওটা নিয়ে ধারণা পাবে, আর আমার নবীর মধ্যে তার বাস্তবতা পাবে। কি বলেন, ঠিক কিনা? সেই নবীকে জানার দরকার আছে না নাই? এই জন্য নবীকে জানুন, বুঝুন। আর নবী আমাদেরকে দীক্ষা দিয়ে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন যে আমরা হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। কি বলেন, ঠিক কিনা? এজন্য কবি বলছে, ওরে মানুষকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলুন মানুষকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দরে রাসূলের শনে, বলুন প্রেমের দড়ি বান্দরে রাসূলের শনে। জোরে, মানুষকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলুন মানুষকে বানাইছে আল্লাহ প্রেমের দড়ি বান্দরে রাসূলের শনে, বলুন প্রেমের দড়ি। এই এত আসতে বললে নবী ঘরে আসবে? নবীর প্রেমে গলাটা ছেড়ে দিয়ে একটু বলেন না, মানুষকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলুন মানুষকে বানাইছে আল্লাহ প্রেমের দড়ি বান্দরে রাসূলের শনে, বলুন প্রেমের দড়ি বান্দরেরা। আল্লাহ বানাইল কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইল কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, বলুন অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দরে রাসূলের শনে। জোরে, প্রেমের দড়ি। ওরে মানুষকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলুন মানুষকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দরে রাসূলের শনে, বলুন প্রেমের দড়ি।
আল্লাহর নাসিল রে আসমান জমিন, আল্লাহর নাসিল রে রাত্র দিন, আল্লাহর নাসিল রে আসমান জমিন, আল্লাহর নাসিল রে রাত্র দিন। হাবিবকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলুন হাবিবকে বানাইছে আল্লাহ প্রেমের দড়ি বান্দরে রাসূলের শনে, জোরে বলুন মারহাবা। যখন কোনো কিছু ছিল না, আমার আল্লাহ তাআলা তার হাবিবের নূর মুবারককে তৈরি করেছিলেন। তখন আসমান ছিল না, জমিন ছিল না, রাত ছিল না, দিন ছিল না, তার হাবিবকে তৈরি করলেন। আর তার হাবিবকে প্রকাশ করার জন্য আমার আল্লাহ তাআলা সব কিছু পরবর্তীতে তৈরি করলেন। আরশ তৈরি করলেন, কুরসি তৈরি করলেন, এই পৃথিবী তৈরি করলেন, আসমান জমিন সব কিছু তৈরি করলেন। আর তার হাবিবকে তার শ্রেষ্ঠ সৃষ্টি এই মানুষের ভিতরে বাসার সুরতে পাঠিয়ে দিলেন। তাই সেই হাবিবের সঙ্গে যদি কেউ বন্ধুত্ব করতে পারে, সে আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে, জোরে বলুন মারহাবা। তা আমার আপনার ভিতরে এই যে রুহুটা রয়েছে, এই রুহের বাড়ি কোথায় বলেন তো দেখি? রুহের বাড়ি কোথায়? আহা, বুঝতেছেন আমার কথা? রুহের বাড়ি হচ্ছে আলমে আরওয়া। শুধু তাই না, আমার আল্লাহ তাআলা রূহ সম্পর্কে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। জোরে হবেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, হাবিব লোকেরা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন রূহ হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে মানুষের ভিতরে ঢুকেছে, আবার আল্লাহর হুকুমে রূহ আল্লাহর কাছে চলে যাবে। এই জন্য যখন কোনো মানুষ মারা যায়, আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া পড়েন কিনা? এটা কোরআনের আয়াত। ও ভাইরা বাবাজিরা, এই আয়াতটা কেন পড়ি, এর মানেটা কি আমরা জানি? মানে কেউ জানি? অনেকেই জানি না। একদিন এক জালসার মধ্যে জিজ্ঞেস করছি, এক শ্রোতা বলতেছে, হুজুর এর মানে হচ্ছে তুমি যাও আমি আসতেছি। এটা কি অর্থ হইল? হাত আন্দাজে বললে তো হবে না, কোরআনের আয়াত, এর সঠিক অর্থ জানতে হবে। আর কেন আমরা এই আয়াতটা পড়ি, এই দোয়াটা কেন পড়ি, এটা এজন্য যে এর মানেটা যেটা, সেটা হচ্ছে কি, ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহ থেকে এসেছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে যায়, তাই আমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব। আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করে আমার আল্লাহ বললেন, নাফাকতুহু ফির রূহি, নাফাকতুহু ফিহি মির রূহি। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আদমের ভিতরে রূহ ফু দিয়ে ঢুকিয়ে দিয়েছি। অর্থাৎ আমাদের রূহটা হচ্ছে আল্লাহ তাআলার ফু। এই জন্য কোন সৃষ্টির মধ্যে আল্লাহ ফু দিয়ে রূহ ঢুকান নাই, আল্লাহ আদম আলাইহিস সালামের ভিতরে ফু দিয়ে রূহ ঢুকাইছে। এই জন্য এই আদম সন্তান বা আদম সৃষ্টি হচ্ছে সৃষ্টির সেরা। আর দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহ তাআলা তার হাবিবকে আদম সুরতে পাঠিয়েছেন। এই মানুষের মধ্যে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা পাঠানোর কারণে আল্লাহ মানুষের দাম বাড়িয়ে দিয়েছেন। আমার আল্লাহ যদি ফেরেশতার মধ্যে তার হাবিবকে পাঠাতেন, ফেরেশতার দাম বেড়ে যেত, ফেরেশতা হতো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। জিন জাতির মধ্যে আমার আল্লাহ তাআলা তার হাবিবকে যদি পাঠাতেন, জিন জাতি হতো সৃষ্টির সেরা। কিন্তু আমার আল্লাহ তাআলা মানুষের ভিতরে বাসার সুরত করে, বাসার সুরতে তার হাবিবকে পাঠানোর কারণে এই মানুষের দাম বেড়ে গিয়েছে, মানুষ হয়েছে সৃষ্টির সেরা। জোরে বলুন মারহাবা।
আর এই মানুষের সাথে আল্লাহর বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, এই মানুষ ইচ্ছা করলে সাধনা করে, ইবাদত করে আল্লাহর ওলি হতে পারে। কি বল, ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহর এত কাছাকাছি যেতে পারে এই মানুষ, নবীর উম্মতেরা সাধনা করে, আল্লাহর সাথে প্রেম ভালোবাসা করে এই মানুষ রুহানি সুরত নিয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত যেতে পারে। আল্লাহর আরশে আজিম পর্যন্ত যেতে পারে। এজন্য মানুষ হচ্ছে সেরা, কিন্তু একটা ফেরেশতা কিন্তু আল্লাহর আরশে আজিম পর্যন্ত যেতে পারে না। তার উদাহরণ হচ্ছে, আমার নবীকে যখন জিবরাইল আলাইহিস সালাম মেরাজে নিয়ে যাচ্ছিলেন, 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে বলেছিলেন, নবী গো, আমি জিবরাইল ফেরেশতাদের বস, আমার এই পর্যন্তই যাওয়ার অনুমতি আছে, এরপরে আমি যেতে পারবো না। এক কদম যদি আগায় আমি পুড়ে সারকার হয়ে যাব। এই পথ আপনাকে যেতে হবে। এই পথ কত দূর? ওইখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর বাড়ি আরশ মহল্লা, সেখানে হচ্ছে 70,000 নূরের পর্দা আছে। একটা পর্দা থেকে নবী বলেন আরেকটা পর্দার দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। একটা পর্দা থেকে আরেকটা পর্দা পর্যন্ত 500 বছরের পথ। এরকম পর্দার সংখ্যা কত বাবা? জোরে বলেন কয়টা? 70,000 পর্দা। এই 70,000 পর্দা পাড়ি দিয়ে আমার নবী আরশে আজিমে পৌঁছালেন। কত দূর? আমার আল্লাহ নিজেই ঘোষণা করলেন, সুম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমি আল্লাহ আমার হাবিবকে এত কাছে এনেছিলাম, এত কাছে এনেছিলাম। আমি আমার হাবিবের মাঝখানে মাত্র 2 ধনুকের ব্যবধান ছিল। কয় ধনুক? জোরে বলেন কয় ধনুক? আল্লাহ বলতেছেন না, এরপরে আমি আরো কাছে এনেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হাকিকত আছে, বলবো আপনাদের। এর আগে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে, বলেন তো দেখি, এই আমার এবং আপনার বা কোনো দুইটা মানুষের মাঝে ব্যবধান, দূরত্ব মাপতে কি আমরা ধনুক ব্যবহার করি? তা আল্লাহ এই আয়াতে কেন ধনুকের কথা বললেন? একটা প্রশ্ন হয় কিনা? জোরে বলেন হয় কিনা? যে বলতেছে আমার আর আমার হাবিবের মাঝে কাবা কাউসাইন, মানে 2 ধনুকের ব্যবধান ছিল। 2 ধনুকের ব্যবধান। এখন 2 ধনুকের ব্যবধান বলার কারণটা কি? নিশ্চয়ই আমার আল্লাহ তো কোনো ফজুল কথা বলেন না। হয়তো আমাদের বুঝের ঘাটতি আছে, কিন্তু মানুষকে তো আল্লাহ বোঝার তৌফিক দিয়েছে। সাধারণ মানুষ না বুঝতে পারলেও যাদের গভীর তত্ত্বের ইলম আছে, রাসিখুনা ফিল ইলম, যারা ইলমের জগতে গভীর তত্ত্ব পেয়েছে, ও বাবা, তারা কিন্তু ধরে ফেলেছে যে আল্লাহ কেন তুমি ধনুকের কথা বললা। আবার বলছো আরো কাছে, সেটারও ব্যাখ্যা দিয়েছেন। বলবো ব্যাখ্যাটা? সবাই শুনতে রাজি তো? কারা কারা রাজি না হাত তোলেন। আপনারা রাজি না? একটু টেস্ট করলাম যে ওয়াজ ভালো করে শুনতেছেন কিনা। রাজি আপনারা সবাই? এবার বলেন কারা কারা রাজি, একটু হাত তুলে দেখেন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইরা মামাজিরা, তাহলে তত্ত্বটা বলে দেই। মনে করেন আপনার একজন অন্তরঙ্গ বন্ধু, বুজম ফ্রেন্ড যাকে বলেন, যাকে না একসময় এমন একটা বন্ধুত্ব তার সাথে ছিল যে যাকে একবার না দেখলে আপনি থাকতে পারেন না। এমন একটা বন্ধু দীর্ঘদিন আপনার থেকে দূরে আছে, হঠাৎ করে একদিন তার সাথে দেখা। ও বাবা, এত বড় প্রিয় বন্ধুর সাথে অনেকদিন পরে দেখা হলো। শুধু দেখা হয়ে সালাম কালামই হবে না, বুকের সাথে একটু বুকটাও মিলান। এমনও দেখেছি বন্ধু খুশির কারণে ওই বন্ধুকে জড়িয়ে ধরে বুকের সাথে এমন করে চাপ দেয়, ওই বন্ধু করে, ভাই এত জোরে ধরিস না, আমার বুকে ব্যথা। কি বলেন, আছে না? এই যে বুকে চাপ দেওয়া, আপনি বন্ধুর সাথে বন্ধু যখন মিলিত হয়, এইবার আমার দিকে, এর হাকিকতের তাফসীর বুঝতে লাগলে বাবা আমার দিকে তাকাতে হবে, বক্তার দিকে তাকান। এবার আমি আপনার দেখাই,
আমি যখন আমার বন্ধুর সাথে বুকের সাথে বুক মিলাবো, তাইলে হাত দুখানা তো আগায় দিব, কি বল দেবো না? দেখেন তো দেখি আমার হাতের মাঝখানে একটা ধনুকের মতো হলো কিনা, একটা তার লাগান, হলো ধনুক? আল্লাহ কয় ধনুক বলছে? তাহলে এক ধনুক হলো বাবা। তাহলে আমার বন্ধু যদি আমার দিকে, বাবার সেও তো বুকের সাথে বুক লাগাবে, সেও তো হাতটা বাড়িয়ে দেবে, কি বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুর মাঝে আরেক ধনুক হলো কিনা? তাহলে বন্ধুর মাঝে এক ধনুক, আমার মাঝে এক ধনুক, কয় ধনুক হলো? দুই ধনুক। আল্লাহ কয় ধনুকের কথা বলছে? দুই ধনুকের কথা বলেছেন। আমার আল্লাহ বলছেন কাবা কাউসাইন, আমার আর আমার হাবিবের মাঝে মাত্র দুই ধনুকের ব্যবধান ছিল। এই যে দুই ধনুক, আমার আল্লাহ বলতেছেন না রে না, শুধু দুই ধনুকই না, আও আদনা, আমার হাবিবকে আমি আরো কাছে এনেছিলাম। জোরে বলুন মারহাবা। তাইলে কি আমরা বুঝতে পারি না কি বাবা? গভীর তত্ত্বের মানুষগুলা বুঝে বলে দিয়েছে, শুনো রে, শুধু তাইলে বোঝা যায় আমার আল্লাহ তাআলা শুধু দুই ধনুকের মাঝেই তার হাবিবকে রেখেছিলেন না, বরং আমার আল্লাহ তাআলা বন্ধু যেমন বন্ধুর বুকের সাথে বুক মিলায়, আমার আল্লাহ তাআলা তার কুদরতি বুকের মধ্যে আমার হাবিবকে টেনে নিয়েছিলেন। এত কাছে আমার নবীকে আমার আল্লাহ নিয়েছিলেন। অথচ এই নবীদেরই একজন দলিলের কদর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বারবার দেখতেছেও তিনি দেখতে পারেন নাই। শেষে আল্লাহ তাআলা একটু তাজাল্লি তাকে দেখিয়েছিলেন, কি বলেন? যেটা জাররা পরিমাণ বলা হয়েছে। জাররা কাকে বলে জানেন? একটা সুয়ের মাথাকে 70 ভাগ করলে একটা ভাগকে বলে একটা জাররা। এতটুকু নূর আল্লাহ তুর পর্বতে দেখিয়েছিলেন। সোনার মায়েরা বাবাজিরা, এই জন্য আমি আপনি এত সম্মানিত হয়েছি ওই নবীর কারণে। আমার নবীর উম্মতেরাও ইচ্ছা করলে তারা রুহানি হালাতে, ও বাবা, যেখানে মানুষ, যেখানে ফেরেশতা পৌঁছাতে পারে না, যেখানে জিন জাতি পৌঁছাতে পারে না, সেই জায়গায় এই মানুষ চলে যেতে পারে।